বন্ধুরা, আমরা অ্যামাজনকে বলি পৃথিবীর ফুসফুস, কিন্তু এই ঘন সবুজের আড়ালে লুকিয়ে আছে এমন এক মৃত্যুপুরী, যেখানে পা ফেলা মানে জীবনের শেষ দিনটি গুনে নেওয়া। 5.5 মিলিয়ন বর্গ কিলোমিটারের এই বিশাল রেন ফরেস্টে এমন সব প্রাণী বাস করে যারা আপনাকে কামড় দেওয়ার সময়ও দেবে না। আজ আমরা অ্যামাজনের হাড়হিম করা 15টি প্রাণীর কথা জানবো, যারা এই জঙ্গলের প্রকৃত মালিক এবং যমদূত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন এক প্রাণীর কথা বলবো যা দেখে জাদ্রের শিকারীরাও ভয় পেয়ে কাঁপে। নাম্বার 1, ব্ল্যাক কাইম্যান, জলের রাজা। অ্যামাজনের জলের সবচেয়ে ভয়ঙ্কর দানব হলো এই ব্ল্যাক কাইম্যান। এটি লম্বায় 20 ফুট পর্যন্ত হতে পারে। এর গায়ের রং কুচকুচে কালো হওয়ায় রাতের অন্ধকারে একে দেখাই যায় না। এটি শুধু মাছ নয়, বরং হরিণ থেকে শুরু করে এমনকি মানুষকেও এক কামড়ে টেনে নিয়ে যেতে পারে। অ্যামাজনের রাতে জলের উপর যদি দুটো লাল চোখ জ্বলতে দেখেন, তাহলে বুঝে নেবেন যমদূত আপনার অপেক্ষায় আছে। নাম্বার 2, গ্রিন অ্যানাকোন্ডা, পিষে মারার কারিগর। পৃথিবীর সবচেয়ে ভারী সাপ। এটি বিষধর নয়, কিন্তু এর শরীরে যে শক্তি আছে তা দিয়ে একটি আস্ত জাগুয়ারকেও হাড় গুঁড়ো করে মেরে ফেলতে পারে। এটি মূলত জলের নিচ থেকে এসে আক্রমণ করে। এর কবলে পড়লে নিঃশ্বাস নেওয়ার সুযোগও পাওয়া যায় না। নাম্বার 3, পিরানহা, রক্ত পিশাচের সৈন্যদল। ছোট হতে পারে, কিন্তু এদের দাঁতগুলো ব্লেডের মতো ধারালো। এক দল পিরানহা মাত্র কয়েক মিনিটের মধ্যে একটা গরুকে কঙ্কাল করে ফেলতে পারে। জলের সামান্যতম রক্তের গন্ধ এদের পাগল করে দেয়। নাম্বার 4, বুলেট অ্যান্ট, আগুনের কামড়। অ্যামাজনের এই পিঁপড়ের কামড়কে বলা হয় বিশ্বের সবচেয়ে যন্ত্রণাদায়ক কামড়। এর নাম বুলেট অ্যান্ট, কারণ এর একটি কামড় খেলে মনে হবে কেউ যেন গুলি মেরেছে। এই যন্ত্রণা একটানা 24 ঘন্টা থাকে। অনেক উপজাতিরা যোদ্ধাদের সাহস পরীক্ষা করতে এই পিঁপড়ে দিয়ে কামড় খাওয়ায়। নাম্বার 5, জাগুয়ার, নিঃশব্দ ঘাতক। অ্যামাজনের জঙ্গলের সবচেয়ে কুখ্যাত শিকারী জাগুয়ার একমাত্র বিরল প্রজাতির প্রাণী যে শিকারের গলায় নয়, বরং সরাসরি মাথায় কামড় দিয়ে খুলি ফুটো করে দেয়। এদের থাবার জোর এত বেশি যে এরা কচ্ছপের শক্ত খোলসও ভেঙে ফেলতে পারে। নাম্বার 6, ইলেকট্রিক ইল, 800 ভোল্টের শক। অ্যামাজনের কাদাটে জলে লুকিয়ে থাকে এই জীবন্ত ব্যাটারি। এটি 800 ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে পারে, যা একটা ঘোড়াকেও অজ্ঞান করে দেওয়ার জন্য যথেষ্ট। আর এর এক শকে হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়, মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। নাম্বার 7, পয়জন ডার্ট ফ্রগ, রঙিন বিষ। দেখতে খুব সুন্দর আর রঙিন হলেও এর চামড়ায় যে বিষ থাকে তা দিয়ে 10 জন পূর্ণবয়স্ক মানুষকে মেরে ফেলা সম্ভব। শিকারীরা এদের বিষ তীরের মাথায় লাগিয়ে শিকারে ব্যবহার করে। এটা ছোট, কিন্তু বিপদের সব থেকে বড় দিক। নাম্বার 8, জায়ান্ট সেন্টোপিডি, বিষাক্ত কান খাজুরা। এটি লম্বায় প্রায় 1 ফুটের মতো। এটি এতটাই হিংস্র যে ছোট পাখি, বাদুড়, এমনকি ইঁদুরও শিকার করে খায়। এর কামড় প্রচণ্ড যন্ত্রণাদায়ক এবং বিষাক্ত, তাই এদের থেকে সবাই সাবধানে থাকে। নাম্বার 9, হার্ভি ঈগল, আকাশের যম। এটি অ্যামাজনের আকাশের সবচেয়ে বড় শিকারী। এর নখগুলো গ্রিজলি বিয়ারের চেয়েও বড়। এরা আকাশ থেকে ছো মেরে বানর বা শুলক তুলে নিয়ে যায়। এই ডানার ঝাপটা শুনলে বনের প্রাণীরা ভয়ে সিটিয়ে থাকে। নাম্বার 10, ক্যান্ডিরু মাছ, অদৃশ্য আতঙ্ক। এটি অ্যামাজনের সবচেয়ে ছোট কিন্তু ভয়ঙ্কর মাছ। এটি মানুষের শরীরের ছিদ্র দিয়ে ভেতরে ঢুকে পড়ে এবং রক্ত খেতে শুরু করে। এটি একবার শরীরে ঢুকলে অপারেশন ছাড়া বের করা অসম্ভব। নাম্বার 11, ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার, ভ্রম্যমান মাকড়সা। এরা জাল বোনে না, বরং রাতে খাবারের খোঁজে ঘুরে বেড়ায়। এটি পৃথিবীর অন্যতম বিষাক্ত মাকড়সা। এর এক কামড়ে পক্ষাঘাত বা মৃত্যু হতে পারে। নাম্বার 12, গ্রিন অ্যানাকোন্ডার জম, জায়ান্ট অটার। এদের দেখতে খুব কিউট মনে হলেও এরা আসলে জলের নেকড়ে। একদল অটার মিলে এমনকি বিশাল অ্যানাকোন্ডা বা কাইম্যানকেও আক্রমণ করে মেরে ফেলে। তাহলে ভাবুন গ্রিন অ্যানাকোন্ডার পাওয়ার। নাম্বার 13, আছে মশা।
অ্যামাজনে প্রায় কয়েকশো প্রজাতির মশা বাস করে। এখানকার গরম আর আর্দ্র আবহাওয়া এবং বিশাল সব জলাভূমি এদের বংশ বিস্তারের জন্য স্বর্গরাজ্য। এই মশাগুলো সাধারণ মশার মতো শুধু রক্ত খেয়ে পেট পূজা করে না, এরা বহন করে ম্যালেরিয়া, পিত জ্বর এবং জিকা ভাইরাসের মতো প্রাণঘাতী রোগ। আমাজনের গভীরে এমন কিছু মশা পাওয়া যায় যারা দিনের আলোতেও সমানভাবে সক্রিয়। বিশেষ করে যারা বনের গভীরে ক্যাম্প করেন তাদের জন্য এই ক্ষুদে প্রাণীরাই হয়ে ওঠে টিকে থাকার প্রধান চ্যালেঞ্জ। আপনি যদি উপযুক্ত প্রতিরক্ষা ব্যবস্থা যেমন মসকিউটো রেপেলেন্ট বা বিশেষ নেট ব্যবহার না করেন, তবে মাত্র কয়েক মিনিটেই ঝাঁকে ঝাঁকে মশা আপনাকে ঘিরে ধরবে। আমাজনের সৌন্দর্য যতটাই মুগ্ধকর, এর বিপদগুলো কিন্তু ততটাই সূক্ষ্ম। তাই বলা হয় এই রেন ফরেস্টে বাঘ বা অ্যানাকন্ডার চেয়েও আপনাকে বেশি ভয় পেতে হবে এই ছোট মশাগুলোকে। প্রকৃতির এই বিশাল রহস্যের মাঝে এই ক্ষুদ্র পতঙ্গই যেন বনের অতন্দ্র প্রহরী। নাম্বার 14, পটু পাখি। পটু পাখির সব থেকে বড় বৈশিষ্ট্য হলো এর অদ্ভুত বড় চোখ এবং বিশাল মুখ। দিনের বেলা এরা গাছের মগডালে একদম স্থির হয়ে বসে থাকে। এদের শরীরে ধূসর পালক গাছের ছালের সাথে এমন ভাবে মিশে যায় যে কোনো শিকারী এদের খুঁজে পায় না। মজার ব্যাপার হলো এদের চোখের পাতা বন্ধ থাকলেও এরা ছোট ছোট ছিদ্র দিয়ে চারপাশ দেখতে পায়। এই পাখিটি নিশাচর। দিনের বেলা ঘুমালেও রাতে এরা সক্রিয় হয়ে ওঠে এবং পোকামাকড় শিকার করে। কিন্তু সব থেকে অদ্ভুত হলো এদের ডাক। রাতের নিস্তব্ধতায় এদের ডাক অনেকটা মানুষের কান্নার মতো শোনায়, যা বনের পরিবেশে এক গা ছমছমে রহস্য তৈরি করে। স্থানীয় লোককথায় একে নিয়ে অনেক রহস্যময় গল্প প্রচলিত আছে। নাম্বার 15, রেড বেলিড পিরানহা। পিরানহা বলতে আমরা মনে করি এরা চোখের পলকে মানুষকে হাড়সহ খেয়ে ফেলে, কিন্তু বাস্তবে এরা সাধারণত দল বেঁধে চলে এবং ছোট মাছ বা মৃত প্রাণী শিকার করে। এদের চোয়াল এতটাই শক্তিশালী এবং দাঁত এতটাই ধারালো যে এরা নিমিষে শক্ত মাংস ছিঁড়ে ফেলতে পারে। বিজ্ঞানীরা বলেন এদের কামড় দেওয়ার শক্তি এদের শরীরের ওজনের তুলনায় অনেক গুণ বেশি। শুকনো মৌসুমে যখন নদীর পানি কমে যায় এবং খাবারের অভাব দেখা দেয়, তখন এরা অনেক বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। মজার ব্যাপার হলো পিরানহা শব্দটির অর্থ দাঁতওয়ালা মাছ। যদিও এদের নিয়ে অনেক ভয়ের গল্প প্রচলিত আছে, তবে এরা মূলত আমাজনের বাসস্থানে পরিচ্ছন্নতা কর্মী হিসাবে কাজ করে। মৃত প্রাণী খেয়ে নদী পরিষ্কার রাখে। এটাই হলো তার আসল পরিচয়। নাম্বার 16, গ্রিন ভাইপার। এই সাপগুলো সাধারণত নিশাচর। এদের লেজটি বিশেষভাবে তৈরি যা দিয়ে এরা গাছের ডাল শক্তভাবে আঁকড়ে ধরে ঘন্টার পর ঘন্টা স্থির হয়ে বসে থাকতে পারে। এদের মাথার দুপাশে বিশেষ হিট সেন্সিং অঙ্গ থাকে, যা দিয়ে এরা অন্ধকারের শিকারের শরীরে তাপ অনুভব করতে পারে। ব্যাঙ, ছোট পাখি বা লিজার্ড এদের প্রধান খাবার। ট্রি ভাইপার খুব একটা বড় না, কিন্তু এদের বিষ অত্যন্ত বিপজ্জনক। এদের কামড়ে শরীরের রক্ত জমাট বাঁধার ক্ষমতা নষ্ট হয়ে যায়। যদিও এরা সাধারণত মানুষের থেকে দূরে থাকে, কিন্তু বনের গভীরে এদের এলাকায় কেউ ঢুকে পড়লে এরা আত্মরক্ষায় দ্রুত আক্রমণ করে বসে। নাম্বার 17, জায়ান্ট আর্মাডিলো। একটি পূর্ণবয়স্ক জায়ান্ট আর্মাডিলো প্রায় 1.5 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এদের সব থেকে বড় অস্ত্র হলো এদের সামনের পায়ের বিশাল এবং ধারালো নখ। এই নখ দিয়ে এরা উইপোকা বা পিঁপড়াদের শক্ত ঢিবি নিমিষে ভেঙে ফেলে। এরা মূলত নিশাচর, তাই দিনের বেলা এদের দেখা পাওয়া খুবই দুষ্কর। এরা আমাজনের ইকোসিস্টেম ইঞ্জিনিয়ার হিসাবে পরিচিত, কারণ এরা থাকার জন্য মাটির নিচে যে বিশাল গর্ত খুঁড়ে সেগুলো পরবর্তীতে বনের অন্য অনেক প্রাণীর আশ্রয়স্থল হিসাবে কাজ করে। তবে দুঃখের বিষয় হলো বর্তমানে বন উজাড় এবং শিকারীদের কারণে এই অন্যান্য প্রাণীটি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। নাম্বার 18, অ্যাসাসিন বাগ। এই পোকাটির মুখে একটা ধারালো সুতোর মতো নল থাকে। শিকার ধরার সাথে সাথে এরা সেই নলটি শিকারের শরীরে ঢুকে দেয়। এরপর এরা এক ধরনের শক্তিশালী এনজাইম বা বিষ ইনজেক্ট করে, যা মুহূর্তের মধ্যে শিকারের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গকে তরল করে ফেলে। শেষে সেই তরল পান করে এরা পেট ভরায়। কিছু প্রজাতি আরও এক ধাপ এগিয়ে শিকারের শরীরের খালি স্কোলসগুলো এরা নিজের পিঠে লাঠা দিয়ে লাগিয়ে রাখে। এটি তাদের এক ধরনের ছদ্মবেশ, যা অন্য শিকারীদের হাত থেকে তাদের বাঁচায় এবং নতুন শিকারের কাছে যেতে সাহায্য করে। মানুষের জন্য এদের কামড় অত্যন্ত বেদনাদায়ক এবং কিছু ক্ষেত্রে এরা চাগাস রোগের জীবাণু বহন করে। নাম্বার 19, ফ্লিট উইংড টারান্টুলা। এই নামে বাড়িটার বা পাখি হেকো হলেও এরা কিন্তু নিয়মিত পাখি খায় না। এদের প্রধান খাবার হলো ব্যাঙ, ছোট সাপ এবং বিভিন্ন পোকামাকড়।
এদের পায়ের বিস্তার প্রায় 11 ইঞ্চি পর্যন্ত হতে পারে এবং গায়ের রং হয় গাঢ় বাদামি। এই মাকড়সাটি জাল বুনে শিকার ধরে না, বরং মাটির গর্তে লুকিয়ে থেকে অতিরিক্ত আক্রমণ করে। এদের রয়েছে প্রায় 1 ইঞ্চি লম্বা 20 দাঁত। তবে এদের আসল অস্ত্র হলো গায়ের লোম। বিপদ বুঝলে এরা পা দিয়ে পেট ঘষে বাতাসে বিষাক্ত লোম ছড়িয়ে দেয়, যা শিকারের চোখে বা ত্বকে প্রচন্ড জ্বালা পোড়া শুরু করে। এদের বিষ মানুষের জন্য খুব বেশি প্রাণঘাতী না হলেও এদের কামড় মৌমাছির হুলের চেয়েও অনেক বেশি যন্ত্রণাদায়ক। নাম্বার 20, ব্ল্যাক হেড বুস্টার। এই সাপটির প্রধান বৈশিষ্ট্য হলো এর কুচকুচে কালো মাথা, যা শরীরের হলদেটে এবং কালো ছোপযুক্ত রঙের সাথে এক দারুণ বৈপরীত্য তৈরি করে। এরা লম্বায় 10 থেকে 12 ফুট পর্যন্ত হতে পারে। বুশ মাস্টাররা অত্যন্ত লাজুক এবং মানুষের চোখের আড়ালে থাকতে পছন্দ করে। এরা সাধারণত বনের ঘন অন্ধকার অংশে নিস্তব্ধ হয়ে শিকারের জন্য অপেক্ষা করে। অন্যান্য ভাইপারের তুলনায় এদের বিষ থলি বেশ বড়, তাই এক কামড়ে এরা প্রচুর বিষ ঢালতে পারে। আবার এদের কামড় মানুষের জন্য অত্যন্ত প্রাণঘাতী। মজার বিষয় হলো এটি একমাত্র ভাইপার প্রজাতি যা বাচ্চা দেওয়ার পরিবর্তে ডিম পারে। বনের মেঝেতে এদের নিখুঁত ছদ্মবেশ এদেরকে এক অদৃশ্য শিকারী করে তুলেছে। বন্ধুরা, আমাজনের এই 15টি প্রাণীর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে ভয়ঙ্কর মনে হয়েছে? বুলেট এন্টের কামড় নাকি ইলেকট্রিক ইলের শক? কমেন্ট করে জানান। আর বন্ধুরা, আপনাদের জন্য আজকে একটা সুন্দর কুইজ। বিশ্বের সবচেয়ে বড় সাপের নাম কি যা আমাজনে পাওয়া যায়? 1 পাইথন, 2 অ্যানাকোন্ডা, 3 কোবরা। সঠিক উত্তরটি ঝটপট কমেন্ট করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সাবধানে থাকবেন।